কি চমৎকার ফুল, যেন আকাশ থেকে তারা খসে পড়েছে। নিজেকে গুটিয়ে রেখে কি লাভ? চলুন আরো একটি ঔষধি গাছ সম্পর্কে জানার চেষ্টা করি। এই গাছটির নাম হচ্ছে বেড়েলা। পৃথিবীতে দুই ধরনের বেড়েলা আছে, একটা হচ্ছে পিত বেড়েলা আর একটা হচ্ছে শ্বেত বেড়েলা। এটা হচ্ছে পিত বেড়েলা। শ্বেত বেড়েলার ফুল সাদা রঙের হয়, আর পিত বেড়েলার ফুল এই হলদে রঙের হয়। বেড়েলাকে অনেক অঞ্চলে অনেক নামে চিনে থাকেন আপনারা। কেউ বলে বেড়েলা, কেউ বলে গুলঞ্চ, কেউ বলে সুলফা, কেউ বলে গন্ধনাকুলি। যাই হোক না কেন, এটার অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। এই ধরুন, এর শেকড়ের নির্যাস আপনার কণ্ঠস্বরকে ভালো রাখে। শেকড় যদি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন, তাহলে স্বর ভাঙা রোধ করবে, অর্থাৎ কণ্ঠ অনেক সুন্দর করবে। শুধু তাই না, বাত ব্যথায় এর শেকড়ের নির্যাস ভীষণ কার্যকরী। এর পাতার মধ্যে ঔষধি গুণাগুণ রয়েছে। এর পাতার রসটি যে কোনো রক্ত পড়াটাকে বন্ধ করে দেয়, এবং যদি শরীরের কোথাও ফোড়া হয়, তাহলে সেই ফোড়াটা সারিয়ে তুলতে গেলে এর শেকড়টা বেটে প্রলেপ আকারে লাগিয়ে দেওয়া হয়। আমরা শুধুমাত্র গাছকে পরিচিত করানোর জন্য গাছের গুণাগুণও বলে থাকি, তবে কোনো কিছু সেবন করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেবন করবেন। ঔষধি গাছ আর তার গুণাগুণ সম্পর্কে আমরা যে তথ্য সরবরাহ করে থাকি, তার বেশিরভাগই হচ্ছে ঔষধি গাছ মৃত্যুঞ্জয় রায়ের লেখা এই গ্রন্থ থেকে এবং চিরঞ্জীব বনৌষধি এই গ্রন্থ থেকে আমরা সংগ্রহ করি। দেখেন, পথের ধারে অবহেলিত এই বেড়েলা গাছ দেখে খুবই আপ্লুত হলাম। আমরা জানি না কত গাছ কত উপকারী, আর গাছ না চেনার কারণে আমরা সত্যি এর ব্যবহার থেকে অনেক দূরে থাকি। আমরা শুধুমাত্র নির্ভর করি মেডিসিনের উপর। সেই মেডিসিন কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়েও প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আমরা বিশ্বাস করি একদিন গাছের জয় হবে, গাছ নিয়ে আরো বেশি গবেষণা হবে, গাছের ব্যবহার বিধি সব মানুষের হাতের নাগালে আসবে, এবং ঔষধি গাছ যত প্রকারের আছে সবই সংরক্ষণের জন্য একসময় মানুষ প্রয়োজনীয়তা বোধ করবে। আজকে পরিচিত করিয়েছি বেড়েলা সম্পর্কে। এটা সেই পিত বেড়েলা।